গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকত রাহাত নামের 10 বছরের এক ছেলে। তার পৃথিবী ছিল শুধু তার মা। বাবা অনেক আগেই মারা গেছেন। মাই ছিল তার সব বন্ধু, শিক্ষক, আশ্রয়। রাহাতের মা অসুস্থ ছিল অনেক দিন, তবুও ছেলের সামনে কখনো কষ্ট প্রকাশ করতেন না। একদিন হঠাৎ করেই মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই মা রাহাতের হাত শক্ত করে ধরে বললেন, বাবা, মানুষ হবি, কখনো মিথ্যা বলবি না, আর কাউকে কষ্ট দিবি না। এটাই ছিল তার শেষ কথা। মা চলে যাওয়ার পর পুরো পৃথিবীটা যেন থেমে গেল রাহাতের কাছে। আত্মীয়রা কয়েকদিন পাশে থাকলেও পরে সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। রাহাত হয়ে গেল একা, সম্পূর্ণ একা। স্কুলে বন্ধুরা তাকে এড়িয়ে চলতে লাগল। কেউ কেউ বলতো, ও তো অনাথ। এই শব্দটা রাহাতের বুক ভেঙে দিত। রাতে সে মায়ের পুরনো শাড়ি বুকে জড়িয়ে কাঁদত। মা, তুমি কোথায়? আমি একা হয়ে গেলাম মা। একদিন স্কুল থেকে ফেরার পথে রাহাত রাস্তায় বসে কাঁদছিল। তখন পাশ দিয়ে যাচ্ছিলেন গ্রামের একজন বৃদ্ধ শিক্ষক, করিম স্যার। তিনি সব দেখছিলেন। কেন কাঁদছ বাবা? রাহাত কিছু বলতে পারল না, শুধু চোখের পানি ঝরছিল। করিম স্যার সব বুঝলেন। তিনি রাহাতকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। খাবার দিলেন, পড়ার খাতা দিলেন। বললেন, আজ থেকে তুমি একা নও, আমি আছি তোমার পাশে। ধীরে ধীরে রাহাত আবার স্কুলে মন দিল। করিম স্যার তাকে শুধু পড়াশোনা নয়, জীবনের মূল্যও শেখালেন। বছর কেটে গেল। রাহাত মাধ্যমিক পরীক্ষায় পুরো জেলায় প্রথম হল। সবাই অবাক। যে ছেলেটাকে একদিন অনাথ বলে অপমান করা হতো, সেই আজ সবার গর্ব। পুরস্কার নিতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে রাহাত বলল, আজ আমি যা হয়েছি সেটা আমার মায়ের দোয়া আর করিম স্যারের ভালোবাসার জন্য। মা নেই, কিন্তু তার শিক্ষা আজও আমার সঙ্গে আছে। তিনি মনে মনে বললেন, আজ আমারও সন্তান হল। রাহাত বড় হয়ে একজন শিক্ষক হয়েছে। সে পথের এক অনাথ শিশুর মাথায় হাত রেখে বলছে, ভয় পেও না, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। মা হারানো মানেই জীবন হারানো নয়। একজন ভালো মানুষই পারে আরেকজনের জীবন বদলে দিতে।